3, 2, 1. নমস্কার দর্শক বন্ধুরা, বেনারসের উদ্দেশ্যে রাত 8টায় ট্রেনে হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে আমরা যাত্রা শুরু করলাম। মাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? কাশী বিশ্বনাথ বেনারস গয়া গয়া, কাশী বিশ্বনাথ আর বেনারস। আচ্ছা। শিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছে বকুন। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে। এই সবুজ গঙ্কিত দৃশ্য দেখতে দেখতে কবি শঙ্খ ঘোষের ঠিক এই কবিতাটার কথাই মনে পড়ছিল। পৌঁছানোর কথা তো ছিল সকাল 9টায়, কিন্তু ঘুমন্ত দুন এক্সপ্রেসে জীবন্ত গতিতে বেলা 12টায় বারাণসী স্টেশনের সামনে এসে পৌঁছলাম। স্টেশনের সামনে থেকে অটো করে চললাম হোটেলের উদ্দেশ্যে। আমার মাঝ রাস্তায় থামিয়ে গেলে আর যাবে না, মানে ওখানে গাড়ি চালাতে দেয় না আর কি। পুজো কাণ্ড, এত বোঝকা নিয়ে যেতে কোমরের অবস্থা প্রায় কাহিল হয়ে গিয়েছিল। যদিও আমাদের হোটেল ঘাটের একদম কাছে ছিল বলে পৌঁছবার পর কিন্তু আর কোনো সমস্যা হয়নি। বেনারস শহরটির প্রাচীন নাম কাশী। কাগজে কলমে প্রায় 2500 বছর ধরে এই একই নামে অস্তিত্ব টিকে আছে। পুরাণ মতে তার বয়স কিন্তু আরও বেশি হবে। এখানে 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথের মন্দির অবস্থিত। দিন বিকেলবেলায় সোজা চলে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে। আরতি শুরু হয় সন্ধ্যা 6টায়, কিন্তু 4টের মধ্যে গিয়ে জায়গা না করে নিলে কিন্তু শান্তিতে আরতি দেখা খুব মুশকিল। ঘাটের কাছে দোকানগুলো দেখছিলাম। ঘাটে গিয়ে দেখি তখনই অনেক মানুষের ভিড় জমে গিয়েছে। আমরা প্রদীপ ভাসিয়ে একটা জায়গা খুঁজে নিলাম। এই গঙ্গা আরতি হয় দশাশ্বমেধ ঘাটে। সামনে নৌকা বা লঞ্চে প্রচুর মানুষ অপেক্ষা করছিল আরতি দেখার জন্য। ধীরে ধীরে আরতি শুরু হলো। আমি যতটা পারা যায় ততটা চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করার। একজন খাটো মানুষের মধ্যে ভিড়ে ভিডিও করা যে কী সমস্যা সে শুধু তারাই জানে। যাই হোক, আপনার সকলে জয়ধ্বনি দিচ্ছিল। লক্ষ্য করলাম সমস্ত লঞ্চ উঠল। জানতে পারলাম ওগুলো সবকটা কাঠ ঘুরিয়ে দেখা হয়েছে। আমাদের তো আর দেখা হলো না। আমরা পরের দিন বিকেলে ঘাট ঘুরে দেখেছিলাম। সকালে পুজো দিতে গিয়ে বোকা বনে গেলাম। পুরোহিত বা পান্ডা 501 টাকার ডালা ধরিয়ে দিল। মন্দিরে পড়লাম গিয়ে আরো বিপদে। ব্যাগে টাকা ছাড়া বাকি সব জিনিস রেখে এসেছিলাম দোকানে। বিশেষ করে ফোন, কোনো ইলেকট্রনিক্স জিনিস নেওয়া যাবে না আগেই বলে দিয়েছিলেন। পেন নিয়ে যাওয়া যাবে না তা তো আর জানতাম না। তারপর আর কি, মা মন্দির দর্শন করলো আর আমি বাইরে দাঁড়িয়ে দিলাম। এত দূর এসেও দর্শন পাবো না, মনটা খারাপ হয়ে গিয়েছিল। পাশে অন্নপূর্ণা মন্দির একাই দর্শন করলাম। বেরিয়ে দেখলাম মা দর্শন করে বেরিয়েছে। এসে আমার ব্যাগটা নিল, আমি আবার ভেতরে গিয়ে দর্শন করে এলাম।
এরপর বেলায় জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাকি হিডেন জেমস খুঁজতে। যেহেতু দোলযাত্রার সময় গিয়েছিলাম, যেতে যেতে দেখি হোলিকা দহনের জন্য সাজানো। আমাদের মধ্যে কিন্তু এটাকে ন্যাড়াপোড়া বলে, কিন্তু ইউপিতে আলাদা রকমের ভাবে হয়। ভেবেছিলাম রাতে বেরিয়ে দেখবো, কিন্তু তারা হয়। সবার প্রথমে গেলাম দুর্গা মন্দিরে। তারপরে চললাম তুলসী মানাস মন্দিরে। জায়গাটা বেশ সুন্দর, বাইরে বেরিয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম। এরপর সোজা গিয়েছিলাম ত্রিদেব মন্দিরে। এরপর সোজা চলে গিয়েছিলাম সংকটমোচন মন্দিরে। দুর্গা মন্দির আর সংকটমোচন মন্দির ছাড়া বাকি সব জায়গায় ফটোগ্রাফি অ্যালাউড। নেক্সট চলে গিয়েছিলাম রামনগর ফোর্টে। ভিতরে আমরা ঘুরে দেখিনি, আপনারা চাইলে ভিতরে ঘুরে দেখে আসতে পারবেন। এখানে সমস্ত ঐতিহাসিক নিদর্শন দেখতে পাবেন। ভিতরটা অনেকটা বড় ছিল, কিন্তু এত রোদে আর দাঁড়াতে পারছিলাম না, সেই জন্য চলে গিয়েছিলাম নেক্সট ডেস্টিনেশনে। এরপর চললাম বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস। এর মধ্যেই ছিল বিড়লা মন্দির। এটা কোন গাছ, এই ফুলগুলোকে কি বলে, যদি জানা থাকে কমেন্টে জানাবেন। ভিতরে গিয়ে একটু শান্তি করে মাথা নিয়ে প্রণাম করে এলাম। বাবা বিশ্বনাথের মন্দিরে সে সুযোগ পাইনি, খেলে বের করে দিয়েছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট গিয়েছিলাম শাড়ি ফ্যাক্টরিতে, কিন্তু আমরা শাড়ি কিনেছিলাম ঘাটের কাছ থেকে। এখানে একটু দামটা বেশিই বলছিল। বিকেলে আমরা লঞ্চে করে ঘাটগুলো ঘুরে ঘুরে দেখলাম। মাথা পিছু 200 টাকা করে নিয়েছিল। লঞ্চে উঠে জলটা এত ভালো লাগছিল যে না এক্সপিরিয়েন্স করলে বোঝানো সম্ভব নয়। যেতে যেতে তাহলে বলি, এখানে কি খাওয়া দাওয়া করেছি কোনোটাই বলিনি, কারণ অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। এর কারণ হয়তো আমাদের খাওয়ার হোটেলে ভুল চয়নের জন্য হয়েছিল। আমি বলবো বাইরের রাজ্যে এসে ভাত না খাওয়াই ভালো, কারণ যেহেতু বেশিরভাগ মানুষ রুটি খায়, ভাত তরকারির মান খুব একটা ভালো না। আপনাদের কীরকম অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। এখানে যে ঘাটগুলোর নাম দেখা যাচ্ছে সেগুলো আমি মেনশন করেছি।
লঞ্চে উঠে মনটা পুরো স্নিগ্ধ হয়ে যাচ্ছিল, খুব শান্ত লাগছিল। মণিকর্ণিকা ঘাট, বলা হয় যে মা সতীর একটি কর্ণিকা বা কানের দুল এখানে পড়েছিল। পরবর্তীকালে মা পার্বতী যখন এখানে আসেন তখন তার আরেকটি কানের দুল এখানে রেখে যান, সেই থেকে এখানকার নাম মণিকর্ণিকা। প্রায় 84টা ঘাট আছে, তাদের মধ্যে অন্যতম হলো দশাশ্বমেধ ঘাট, আস্তি ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, মনমন্দির ঘাট, মণিকর্ণিকা ঘাট। বাকি লিস্টটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, পজ করে দেখে নিতে পারেন। এরপর চলে গিয়েছিলাম এখান থেকে গয়া, সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।